আমরা যদি দাবি করি একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এর পক্ষে আমাদেরকে বিভিন্ন দলিল প্রমাণ উত্থাপন করা জরুরি। কারণ আমরা যেমন দাবি করছি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে অন্যান্য ধর্মের অনুসারীগণ তারাও তো দাবি করবে যে তাদের ধর্ম শ্রেষ্ঠ। যেমন ভাবে ইহুদিরা দাবি করে পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইহুদি ধর্ম, তেমনি ভাবে খ্রিস্টানগণ তারাও দাবি করে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্টান ধর্ম। ঠিক এমন ভাবে সবাই তাদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্মই দাবি করবে, এটাই স্বাভাবিক। তো ভাইয়েরা আমার, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এই দাবির পক্ষে অনেকগুলো কারণ, যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হওয়ার পিছনে যে সমস্ত দলিল আদিল্লাহ প্রমাণাদি রয়েছে, এর দলিল প্রমাণ প্রতি লক্ষ্য করলে বোঝা যায় বাস্তবিক হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শুধুমাত্র মুখের দাবি নয়। যত ধর্ম রয়েছে সবগুলো ধর্মের নাম কোন ব্যক্তি, কোন বিষয়কে সামনে রেখে কোন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। যেমন ভাবে ইহুদি ধর্ম, একজন ব্যক্তি ইয়াহুদা, ওনার নামে ইহুদি ধর্মকে নামকরণ করা হয়েছে। খ্রিস্টান ধর্ম, যিশু খ্রিস্টের নামের অনুসারে এই ধর্মকে বলা হয় খ্রিস্টান ধর্ম। ঠিক তেমন ভাবে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের নামে যিনি এই বৌদ্ধ ধর্ম আবিষ্কার করেছেন তার নামে এই নামকরণ করা হয়েছে বুদ্ধ ধর্ম। ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম, এর পক্ষে আমি আপনাদের সামনে সাবলীল ভাষায় কয়েকটা দলিল উত্থাপন করব। যদি মনোযোগ সহকারে শোনেন আশা করি বুঝতে পারবেন। আমার ভাইরা, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এর পক্ষে আমি দুই ধরনের প্রমাণাদি উল্লেখ করব। এক ধরনের প্রমাণাদি হলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। ইসলাম ধর্মের প্রবেশ করার আগেও যদি আমি ইসলাম সম্পর্কে জানি তাহলে বোঝা যাবে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। দুই, এমন ধরনের কিছু ইসলাম ধর্মে প্রবেশ করার পর এমন কিছু মানবিক, এমন কিছু আহকাম বিধিবিধান রয়েছে যেই বিধিবিধানের দিকে তাকাইলে বোঝা যায় ইসলাম ধর্মই একমাত্র মানব জাতির কল্যাণের ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তাই প্রথম নম্বরের আলোচনা আমি শুরুতেই করছি। ইসলাম শব্দের অর্থের মধ্যেই শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। ইসলাম অর্থ হল আত্মসমর্পণ। ইসলাম এই নাম কোন ব্যক্তির নামের দিকে কেন্দ্র করে ইসলাম নাম আসেনি। যেমন ভাবে বৌদ্ধ ধর্ম এসেছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, খ্রিস্টান ধর্মের নাম খ্রিস্ট ধর্ম এসেছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, ইহুদি ধর্মের ইহুদি নামকরণ করা হয়েছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে। কিন্তু ইসলাম হলো এমন এক নাম যে কোন ব্যক্তিকে কেন্দ্র করে এই নামকরণ করা হয় নাই। পৃথিবীর যেখানেই যে মানুষই আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে, আল্লাহর হুকুম আহকাম মেনে নিবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, সেই হলো আত্মসমর্পণকারী, তাকেই বলা হবে মুসলিম। কারণ ইসলাম ধর্মের নাম হলো আত্মসমর্পণকারী। পৃথিবীর যেই বংশের হোক, যেই গোষ্ঠীর হোক, যেই দেশেরই হোক, যেই লোকটাই আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করবে তাকেই বলা হবে মুসলিম। এই দিক থেকে বিবেচনা করলে
বোঝা যায় পৃথিবীর সকল ধর্ম কোন ব্যক্তি কেন্দ্রিক এবং রাষ্ট্র কেন্দ্রিক, কিন্তু একমাত্র ইসলাম কোন ব্যক্তি কেন্দ্রিক না, কোন জাতি কেন্দ্রিক না। যেই ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করবে সে হয়ে যাবে মুসলিম। আমার ভাই, 2 নম্বর কারণ, ইসলাম ধর্মের গ্রন্থ, পৃথিবীর যত গ্রন্থ রয়েছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। পৃথিবীর যত ধর্ম রয়েছে, এই ধর্মের যত গ্রন্থ রয়েছে, ইহুদি গ্রন্থে, খ্রিস্টানদের গ্রন্থ, ইহুদিদের গ্রন্থ, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত গ্রন্থ, এই গ্রন্থ, এই কিতাবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোন জায়গায় বলে নাই এই গ্রন্থ এমন গ্রন্থ যাকে আমি সংরক্ষণ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ব্যাপারে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আমি রাব্বুল আলামিন এই কোরআনকে নিজে সংরক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এই কোরআন তার উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল প্রমাণ। পৃথিবীর সমস্ত গ্রন্থ পরিবর্তন হয়েছে। খ্রিস্টান ধর্মের বাইবেল 1500 শতাব্দীর মাঝামাঝি সংরক্ষিত, লিখিত হয়েছে। এর মধ্যে যেই ভাষায় এই বাইবেল নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, হিব্রু ভাষায়, প্রাচীন গ্রিক ভাষায়। বর্তমান এই প্রাচীন গ্রিক ভাষায় কোনো বাইবেলই খুঁজে পাওয়া যায় না। এই বাইবেল ট্রান্সলেশন হয়েছে ইংরেজিতে। এই বাইবেল পরিবর্তন হয়েছে বহু বছর পরে এই বাইবেল সংরক্ষিত হয়েছে। এমনিভাবে বিভিন্ন গ্রন্থ, মানব অন্যান্য গ্রন্থ যেই সমস্ত ধর্মে রয়েছে, যেমন হিন্দু ধর্মের গ্রন্থগুলো মানব রচিত ধর্মগ্রন্থ, এগুলো মানুষ কেন্দ্রিক রচিত হয়েছে। কিন্তু কোরআনে কারীম কোন মানুষ কেন্দ্রিক রচিত নয়, তা আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। দ্বিতীয় হলো, এই গ্রন্থ পরিবর্তনশীল কেন নয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই কোরআনে কারীম সংরক্ষিত গ্রন্থ আকারে লিপিবদ্ধ হয়েছে। বর্তমানে যে সমস্ত কোরআনের পান্ডুলিপি রয়েছে, এর মধ্যে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রন্থের মধ্যে একটা জের জবর নুক্তার কোনো পরিবর্তন নাই। এই কোরআন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় নাযিল হয়েছে, আর আজও অবধি এই আরবি ভাষায় কোরআনে কারীম সংরক্ষিত রয়েছে। কোরআনে কারীমের একটা হরফ, একটা অক্ষর পরিবর্তন হয় নাই। আজ যদি আমরা ইস্তাম্বুলের জাদুঘরে যাই, ইস্তাম্বুলের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংরক্ষিত কোরআন আজও ইস্তাম্বুলের জাদুঘরে রয়েছে। একটা অক্ষর, একটা নুক্তার পরিবর্তন নেই। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আল ইসলাম। মুআজ্জাজ হাজিরিন, তৃতীয় নম্বর দিকের দিকে লক্ষ্য করলেও আমরা বুঝতে পারি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম যিনি প্রচার করেছেন, দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই ইসলাম ধর্ম প্রচার করেছেন, ইসলাম ধর্ম প্রসার করিয়েছেন। যদি আমরা তার জীবনের দিকে লক্ষ্য করি, পৃথিবীর ইতিহাসে যত মানব, এই মহামানব এই ধর্মীতে এসেছে, তাদের জীবনী অধ্যয়ন করলে সর্বপ্রথম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সামনে রাখতে হয়। কারণ তিনি হলেন পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, যেই ধর্ম প্রচার করেছেন ইসলাম, যেই ধর্মগ্রন্থ আল কোরআন, যেই ধর্মের প্রণেতা, যেই ধর্ম প্রচার করেছেন, যার মাধ্যমে প্রসার ঘটিয়েছেন,
তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসলমান এই দাবি করে না, বরং পৃথিবীর যে কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন পৃথিবীর মধ্যে একমাত্র আদর্শবান ব্যক্তি মহামানব ছিলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 1992 সালে আমেরিকার একজন খ্রিস্টান যার নাম মাইকেল এইচ হার্ট গ্রন্থ লিখেছে দ্য 100, সেরা 100 জনের তালিকা করেছে। সেরা 100 জনের তালিকা যিনি করেছেন তিনি কোনো মুসলমান নয়, তিনি একজন খ্রিস্টান। তিনি 100 জনের তালিকা করতে গিয়ে সর্বপ্রথম যার নাম এনেছেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েও তিনি কিন্তু যীশু খ্রিস্ট হযরত ঈসার নাম আনে নাই। তিনি বলেছেন, যদি আমার গ্রন্থে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 1 নম্বরে না আনতাম তাহলে আমার এই গ্রন্থ গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। তিনি 32টা ক্যাটাগরিতে তিনি নির্বাচন করেছেন। এই মানব সভ্যতায় যত মানুষ এসেছেন, মহামানব এসেছেন, তাদেরকে তিনি যাচাই বাছাই করেছেন। 32টা ক্যাটাগরিতে যাচাই বাছাই করে যেই ব্যক্তির নামটা তিনি নিতে বাধ্য হলেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এর ব্যাখ্যা দিয়েছেন, কেন আমি মুহাম্মদ মুসলমানদের এই নেতাকে আমি 1 নম্বর আনলাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ধর্মীয় নেতা নয়, তিনি শুধু ধর্মীয় নেতা নয়, বরং তিনি একজন সফল রাজনীতিবিদ। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একজন ধর্মীয় নেতা হিসেবে নয়, তিনি এই পৃথিবীতে সাম্যের, এই পৃথিবীতে ইনসাফের, এই পৃথিবীতে মানবতার জন্য কল্যাণের একটা রাষ্ট্র গঠন করেছিলেন। যখন এই পৃথিবীতে তিনি এসেছিলেন এমন সভ্যতায় তিনি এসেছিলেন যে সভ্যতাকে জাহিলিয়াতের সভ্যতা বলা হয়, যেখানে মানুষের মৌলিক কোনো অধিকার ছিল না। ধনীরা গরিবকে এমন ভাবে নিষ্পেষিত করত, গরিবদের কোনো অধিকারই ছিল না। মানুষের এমন কোনো অন্যায় অত্যাচার করত না যে অত্যাচারগুলো আর পৃথিবীতে অন্য কোনো সভ্যতায় হতো। কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। এই মাইকেল এইচ হার্ট বলে, এই মুহাম্মদ এমন এক জাতিকে সোনালী জাতিতে পরিণত করেছে যেই জাতিটা ছিল চরম অসভ্য, যেই জাতিটা ছিল চরম অন্ধকারে নিমজ্জিত। মুহাম্মদ তার এমন লজিক, এমন সভ্যতা দিয়ে, তার এমন কিছু নিয়ম কানুনের মাধ্যমে এই জাতিকে একটা চরম সভ্য জাতি হিসেবে গঠন করেছে। এই জন্য আমি মুহাম্মদকে শুধুমাত্র ধর্মীয় নেতা হিসেবে দেখি না, মুহাম্মদ একজন সফল রাজনীতিবিদ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মুহাম্মদকে 1 নম্বরে আনতে বাধ্য হয়েছি। যেখানে হযরত ঈসার নাম 3 নম্বরে নিয়ে এসেছেন, 2 নম্বরে নাম নিয়েছেন বিজ্ঞানী নিউটনের। আপনারা দ্য 100 বইটি পড়লে দেখতে পাবেন 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে নিউটন, 3 নম্বরে নিয়ে এসেছেন হযরত ঈসার নাম। তিনি এটারও ব্যাখ্যা দিয়েছেন, এই হযরত ঈসা যীশু খ্রিস্টকে 3 নম্বরে নিয়ে আসার কারণ হলো যীশু খ্রিস্ট যিনি ধর্ম প্রচার করেছেন, শুধু ধর্ম প্রচার করেছেন, কিন্তু খ্রিস্ট ধর্মটা প্রসার লাভ করেছে আরেকজন ব্যক্তির মাধ্যমে। সুতরাং এই খ্রিস্ট ধর্ম শুধু হযরত ঈসার মাধ্যমে প্রসার ঘটেনি, আরো কয়েকজনের মাধ্যমে প্রসার ঘটেছে। এই জন্য তিনি যীশু খ্রিস্টের নাম পরে আনলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আগে আনলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ব্যক্তি যিনি ধর্ম প্রচার করেছেন, ধর্ম প্রতিষ্ঠিত করেছেন, ধর্মের নিয়ম নীতি তিনি বিকশিত করেছেন, সফল রাজনীতিবিদ এবং সফল একজন রাষ্ট্র নায়ক ছিলেন।
এই জন্যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। এর কারণ হলো ইসলাম ধর্মের গ্রন্থ সমস্ত ধর্ম গ্রন্থের শ্রেষ্ঠ। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এর কারণ হলো ইসলাম ধর্ম যিনি প্রচার করেছেন, যার মাধ্যমে ইসলাম ধর্ম প্রসার করেছেন, তিনি হলেন মানব সভ্যতার প্রধান এবং শ্রেষ্ঠ মানব। এই জন্যই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মুআজ্জাজ হাজির এটা ছিল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ হওয়ার কারণ। এবার আসুন আমরা জেনে নেই বাস্তবে ইসলাম ধর্মের বিধিবিধানগুলো মানব সভ্যতার জন্য কতটুকু উপযুক্ত, মানব জাতির জন্য কতটুকু কল্যাণকর। যে বিধিবিধানগুলোর প্রতি লক্ষ্য করলেই বোঝা যায় ইসলাম ধর্ম বাস্তবেই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। এটা লজিক ছাড়াই আমরা বিশ্বাস করি, কথা বলেন ঠিক না বেঠে? আমরা কোনো যুক্তি তর্ক ছাড়াই একমাত্র মনোনীত ধর্ম ইসলাম এটা বিশ্বাস করি। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে মানব জাতি শুনে রাখো, আমি রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যেই ব্যক্তি ইসলাম আসার পরে অন্য কোনো ধর্মকে নিজের ধর্ম হিসাবে সে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতে সে আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার আয়াতে, কোরআনে কারীমের এই আয়াতে আমরা লজিক ছাড়াই বিশ্বাস করি একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। মুআজ্জাজ হাজিরিন, শুধুমাত্র লজিক ছাড়া বিশ্বাস করার নামই হলো ঈমান। এই জন্য মুসলমান কোন লজিকের দিকে তাকাবে না, যুক্তি তর্কের দিকে তাকাবে না। বিনা যুক্তিতে ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু তারপরেও আমরা জেনে নিব বাস্তবেই কেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মুআজ্জাজ হাজিরিন, আমরা একটি দিকে লক্ষ্য করলে বুঝতে পারি ইসলাম ধর্ম বাস্তবে শ্রেষ্ঠ ধর্ম কেন। ইসলাম ধর্ম এমন ধর্ম যেখানে জাত বংশ গোত্র, যেখানে কোনো ধর্ম বর্ণ, যেখানে কোনো সাদা কালোর কোনো ভেদাভেদ করে নাই। পৃথিবীর অন্য কোনো ধর্ম পাবেন না যেখানে কোনো ভেদাভেদ নাই, এমন কোনো ধর্ম পাওয়া যাবে না। যেখানে জাতের ভেদাভেদ রয়েছে, যেখানে উচ্চ শ্রেণীর বংশ নিম্ন শ্রেণীর বংশের মধ্যে ভেদাভেদ রয়েছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, মানবিক ধর্ম, যেখানে এটা বলতে বাধ্য হবে ইসলামের মধ্যে কোনো জাত পাত কোনো ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নাই। আপনি হতে পারেন কালো, তাই বলে ইসলাম আপনাকে অমূল্যায়ন করবে এটা হতে পারে না। আপনি হতে পারেন গরিব, কিন্তু ইসলাম আপনাকে অবমূল্যায়ন করবে এটা হতে পারে না। আপনি হতে পারেন নিম্ন শ্রেণীর কাজ করেন, কিন্তু ইসলাম আপনাকে অবমূল্যায়ন করবে এটা হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি তোমরা শুনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, কিন্তু তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জাতি হিসেবে সৃষ্টি করেছি। এর একমাত্র কারণ হলো লিতাআরাফু, যেন তোমরা পরস্পরের পরিচিতি লাভ করতে পারো, পরস্পরের পরিচিতি লাভ করতে পারো। তোমাদেরকে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন গোষ্ঠী আমি সৃষ্টি করেছি এই কারণে নয় যে তোমরা বংশের মর্যাদা নিয়ে বাহাদুরি করবে, বংশের মর্যাদা নিয়ে বাহাদুরি করবে, সুন্দর কালোদেরকে নিয়ে বাহাদুরি করবে, এই জন্য আমি সৃষ্টি করি নাই। শুধুমাত্র তোমাদেরকে আমি সৃষ্টি করেছি লিতাআরাফু, তোমাদেরকে যেন পরস্পরে চিনতে পারো, পরস্পরে অমুক অমুক গোত্রের, অমুক বাংলাদেশি, অমুক পাকিস্তানি, অমুক ইংল্যান্ডের, অমুক আফ্রিকার,
এই পরিচয়ের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন গোত্রে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টি করেছি মানুষ বিভিন্ন গোষ্ঠীতে, কিন্তু মিন যাকারিন ওয়া উনসা, একজন নর একজন নারী থেকে সৃষ্টি করেছি। সুতরাং মৌলিকভাবে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা একমাত্র ইসলাম ধর্ম শিক্ষা দেয় মানুষ যাই হোক না কেন আল্লাহর কাছে মানুষ সবাই সমান। আল্লাহ পরবর্তী অংশে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহর কাছে সেই সম্মানিত। হতে পারে সে কালো, হতে পারে সে গরিব, হতে পারে সে অন্য কিছু বংশে, কিন্তু আল্লাহর কাছে মনোনীত হবে, আল্লাহর কাছে প্রিয় হবে তাকওয়ার ভিত্তিতে। কত সুন্দর মানব জাতির জন্য এই মানব সভ্যতা, এই মানব সভ্যতা আজকে হুমকির কারণ হলো জাত পাত ভেদাভেদের কারণে। আপনি দেখলে অবাক হবেন, অন্য ধর্মের এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো, যেমন এক ধর্মে রয়েছে এই ধর্মগুরুরা যে প্লেটে ভাত খাবে ওই প্লেটে সাধারণ ওই ধর্মের অনুসারীরা ভাত পর্যন্ত খাওয়ার অনুমতি নেই। অনেক ধর্ম রয়েছে এক ধর্মের এক শ্রেণী এক বংশের লোক আরেক বংশের লোকের সাথে বিবাহ করতে পারবে না, এক বংশ ওই বংশের সাথেই বিবাহ করতে হবে। এমন জাত পাত ভেদাভেদ অন্য ধর্মে পাওয়া যায়, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মানুষ তুমি যাই হও না কেন, মানুষ তুমি এক নার এবং এক নারী থেকে সৃষ্টি, তোমার কোনো ভেদাভেদ নাই, কালো ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন সেটা কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের অর্ডার দিলেন এবং নামাজের কাতার বন্দী হতে বললেন। নামাজের কাতারের মধ্যে আমরা ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, এমন কোনো ভেদাভেদ নাই যে মক্কার লোকেরাই মক্কার প্রথম কাতারে দাঁড়াবে, যারা বাংলাদেশ থেকে যাবে মক্কার পিছনের কাতারে দাঁড়াইতে হবে, এমন কোনো বিধিবিধান নাই। মদিনার মধ্যে যারা জন্মগ্রহণ করেছে মদিনাবাসী যারা, তারা মদিনার মসজিদ নববীর প্রথম কাতারে দাঁড়াবে, আর বাহির থেকে যারা যাবে তারা পরবর্তী কাতারে দাঁড়াবে, এমন কোনো বিধিবিধান নাই। ইসলাম সুন্দর ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যেখানে জাতের কোনো ভেদাভেদ নাই, যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। মুআজ্জাজ হাজিরিন, বললে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। আরো কিছু বিষয় রয়েছে যেটাকে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম পরিণত করেছে, যেমন মানব জাতির জন্য একটা সমাজ, সুস্থ সমাজের জন্য এমন কিছু বিধিবিধান প্রয়োজন, যে বিধিবিধানের মাধ্যমে সমাজটা সুস্থ এবং সুন্দরভাবে সমাজ পরিচিত হবে, একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচিত হবে। ইসলাম ধর্মে এমন বিধিবিধান রয়েছে যা মানব সভ্যতার জন্য কল্যাণ। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ইসলামের নেশা দ্রব্য হারাম। ইসলাম শিক্ষা দেয় অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হারাম। ইসলাম শিক্ষা দেয় অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করা হারাম। ইসলাম শিক্ষা দেয় যদি তুমি অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা করো, ইসলাম বলে যেই ব্যক্তি অন্যায়ভাবে কোন একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরা মানব জাতিকে হত্যা করে ফেললো। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর একটা ধর্ম। ইসলাম বলে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরা জাতিকে হত্যা করা। একজন অসহায় ব্যক্তিকে বাঁচিয়ে রাখা, একজন অসহায় ব্যক্তিকে জীবন দেওয়া, এই অসহায় ব্যক্তিকে হত্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অর্থ হলো পুরা জাতিকে বাঁচিয়ে তোলা। ইসলাম ধর্ম এমন এক সুন্দর ধর্ম। ইসলাম ধর্মের বিধিবিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই মানব জাতি সর্বশ্রেষ্ঠ একটা সভ্য রাষ্ট্রে সভ্য জাতিতে উপনীত হতে পারবে। কারণ ইসলাম ধর্ম শুধু একটা ধর্ম হিসেবে দেখলে হবে না। ইসলাম ধর্ম শুধু মুসলমানদের কল্যাণেই আসে নাই। ইসলামের বিধিবিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শুধুমাত্র মুসলমান উপকারিত হবে, শুধুমাত্র মুসলমান উপকৃত হবে, ব্যাপারটা এরকম না। ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র মুসলমান উপকৃত হবে, ব্যাপারটা এরকম নয়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ইসলামের আইন বলে না যে তুমি বিধর্মীদের উপর কোনো কিছু চাপিয়ে দাও।
একজন বিদ্রোহী বলে তার ধন সম্পদ আত্মসাৎ করো, একজন বিদ্রোহী বলে তাকে অন্যায়ভাবে হত্যা করো, ইসলাম কোনোভাবে তাকে সাপোর্ট করে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যই মানব সভ্যতা যদি এই মানব জাতি যদি সভ্য রাষ্ট্রে সভ্য সমাজে ঢুকতে হয়, তাহলে একমাত্র আল্লাহর বিধান ছাড়া সম্ভব না। মানব রচিত আইন এই রাষ্ট্রে পৃথিবীতে বিশৃঙ্খলার মূল কারণ হলো মানব রচিত আইন। মানব রচিত আইনের কারণে যত মূল বিশৃঙ্খলা। যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়, আল্লাহর বিধান, শরীয়তের বিধান এই সমাজে বাস্তবায়ন হতো, তাহলে মানুষ এই অসভ্যতাকে হতো না। মানুষ আজকে মানুষের হাতে নিরাপদ না। এর মূল কারণ হলো আমাদের আল্লাহর আইন আমরা ভুলে গিয়েছি। ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়, এই ধর্ম এমন এক শান্তি ধর্ম। যদি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়, তাহলে যেমন ভাবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় যেমন ভাবে রাখাল নিভৃতিতে একজন ব্যবসায়ী হাজার মাইল হেঁটে গিয়েছে, তার সম্পদ কেউ নিয়ে যাবে, তার সম্পদ তার হাতে কেউ গাছ চুরি করে নিয়ে যাবে, ডাকাতি করবে, এমন কোন অবস্থাই ছিল না। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম প্রতিষ্ঠিত হলে সবাই উপকৃত হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্ম এই দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র এই আমরা আজকে ইসলাম ধর্মকে মনে করি শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাস আমি মুসলমান হয়ে গেলাম। না, কখনো নয়। আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছেন। শুধুমাত্র মসজিদের করে নামাজ পড়লাম, নামাজের সময় নামাজ পড়লাম, ব্যবসা করলাম আমি অনিসলামিক ভাবে, আমার অর্থনীতি অনিসলামিক ভাবে, আমার বাকি সব ইসলামের কোনো ধারণা নাই, শুধুমাত্র নামাজ পড়লাম, ভাবতেছি আমি জান্নাতে চলে যাব, ব্যাপারটা এরকম না। ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। নামাজ যেমন ইসলামে ফরজ করা হয়েছে, আপনার অর্থনীতি সুন্দর করতে হবে, ইসলামিক অনুযায়ী করতে হবে। আজকে আমরা মনে করি ইসলাম মানে মসজিদের জিকির আজকার নামাজ রোজার নাম, মোটেও এরকম না। মাইকেল হাফিজ আর্ট মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নম্বরে এনেছেন শুধু ধর্ম নেতা হিসেবে নয়, আল্লাহ নবীজিকে শুধুমাত্র ধর্মীয় নেতা হিসেবে বানান নাই, আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন একটা সভ্য রাষ্ট্র, একটা সভ্য জাতি হিসাবে এই পৃথিবীকে একটা অন্ধকারের যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি মুহাম্মদকে পাঠিয়েছি দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। দুনিয়াবাসীর মধ্যে মুসলমান যেমন আছে, দুনিয়াবাসীর মধ্যে বৌদ্ধ রয়েছে, দুনিয়াবাসীর মধ্যে খ্রিস্টান রয়েছে, দুনিয়াবাসীর মধ্যে সমস্ত ধর্মের লোক রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক লোক, শুধু মুসলমানদের জন্য রহমত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাতির জন্য রহমত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাষ্ট্র উপহার দিয়েছে, এমন বিধিবিধান উপহার দিয়েছে, যে বিধিবিধান শুধু মুসলমানকে রক্ষা করে না, মুসলমানের সম্পদকে রক্ষা করে না, মুসলমানদের ইজ্জত রক্ষা করে না, বরং সকল মানুষের মানব সভ্যতা, মানব জাতির সব ইজ্জত, মানব জাতির সম্পদ রক্ষা করতে শিখায়। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা মুসলমানিয়তকে শুধুমাত্র এই মসজিদের ভিতরে ঢুকে দিয়েছি। যারা ইসলামকে চর্চা করবে, যারা ইসলামকে পুরা জিন্দেগিতে চর্চা করবে, তারাই কেবল হবে একজন খাঁটি মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান। ইসলাম ধর্ম শুধু নামাজ শিখায় না, ইসলাম ধর্ম শিখায় ন্যায়সঙ্গত ভাবে তুমি হালাল রিজিক অন্বেষণ করো, অন্যায় ভাবে কারো হক সম্পত্তি নষ্ট করো না। এই জন্যই আপনি যখন পূর্ণাঙ্গ ইসলাম চর্চা করবেন, তখনই আপনাকে বলা হবে চরমপন্থী, তখন আপনাকে বলা হবে চরমপন্থী। গুল আলু মার্কা মুসলমানদের নিয়ে বেঈমানদের কোনো টেনশন নাই, গুল আলু মার্কা মুসলমানদেরকে নিয়ে বিদুর্মীদের কোনো টেনশন নাই। আপনি এমন মুসলমান, গুল আলু মার্কা মুসলমান, আপনি মুসলমানদের সাথেও আছেন, আপনি নামাজ মুসলমানদের মতো করে পড়েন, আপনি অর্থনীতি বেঈমানদের মতো চালান, আপনি নামাজ মুসলমানদের মতো করেন, আপনার ব্যবসা বেঈমানদের মতো, ওই ধরনের মুসলমান নিয়ে বেঈমানদের কোনো টেনশন নাই, চিন্তাও নাই। বেঈমানদের পেরেশানি হলো ওই সমস্ত মুসলমান যারা তাদের সমস্ত জীবনের পরে ইসলাম দিয়ে সাজিয়েছে, ওই সমস্ত মুসলমানদের নেই ওই বেঈমানদের মাথা ব্যথা। কথা বলেন ঠিক না বেশি? আমরা দেখতে পাই আমরা যেই বিষয়টা এই ভারতবর্ষে ইংরেজরা যে দখল করেছিল,
ভারতবর্ষে 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা ভারতবর্ষ গ্রাস করেছিল। তারপরে গুজরাট, মারাঠা, দিল্লি, মুম্বাই সহ সমস্ত রাজ্য গ্রহণ করেছিল। তারা এই সর্বপ্রথম মুঘল সাম্রাজ্যে যেই সমস্ত ইসলামের দুর্গ রয়েছিল, যেই দুর্গগুলোতে ইসলাম মুসলমানকে কমপ্লিট দিন শিক্ষা দিত, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি সবকিছু মুসলমানদেরকে শিক্ষা দিত, এই দুর্গ মুসলমানদের মুঘল সাম্রাজ্যের অধীনে যেই সমস্ত দুর্গ ছিল, মাদ্রাসা নামে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। কারণ তারা জানতো গোল আলু মার্কা মুসলমান তাদের জন্য হুমকি নয়, হুমকি হলো ওই সমস্ত মুসলমান যারা ইসলামের চেতনায় বিশ্বাসী, যারা একমাত্র বিশ্বাস করে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার তার হুকুম তার, তারা মুসলমান যারা চেতনায় বিশ্বাসী তারা এটা বিশ্বাস করে সৃষ্টিদার হুকুম তার। কিন্তু গোল আলু মার্কা মুসলমান যারা বেঈমানদের প্রতারণায় শিকার, তারা কিন্তু আল্লাহর বিধান কামনা করে। তারা জানে আল্লাহর বিধান কায়েম হলে সুদ খাইতে পারবে না, আল্লাহর বিধান কায়েম হলে ঘুষ দিতে পারবে না, আল্লাহর বিধান কায়েম হলে আহাজারি করতে পারবে না। ওই সমস্ত গোলাম মার্কা মুসলমানদের নিয়ে বেঈমানদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা ওই সমস্ত মুসলমান যারা ইসলামী চেতনায় বিশ্বাসী। এই জন্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যারা এসেছিল তারা সর্বপ্রথম যে পদক্ষেপ নিয়েছিল মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। যারা শিক্ষা দেয় মুসলমান শুধুমাত্র এই নামেকে মুসলমান মসজিদে জিকির আজকার নামে নয়, ওই সমস্ত মুসলমান নিয়ে তাদের ব্যথা। কিন্তু মুসলমানরা দেখলো যে এই সভ্যতায় যদি ইসলামী শিক্ষা না থাকে, ইসলামী শিক্ষা ধ্বংস হয়ে যায়, তাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ইসলামী চেতনা হারিয়ে যাবে, মুসলমানিয়ত হারিয়ে ফেলবে। তখন তারা ইংরেজদের কাছে দাবি করলো আমাদেরকে অন্তত একটা শিক্ষা প্রতিষ্ঠান দিন, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের ধর্ম চর্চা করব। খ্রিস্টানরা এত সহজেই তো দাবি মেনে নেওয়ার কথা না, কিন্তু তারপরও তারা একটা দাবি মেনে নিয়ে কলকাতায় সর্বপ্রথম একটা কলেজ, মোহামেডান কলেজ, যাকে কলিকাতা আলিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত, সর্বপ্রথম কলিকাতা আলিয়া মাদ্রাসায় ইংরেজ ওয়াইন স্টনসন ইংরেজ কর্তৃক কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দিয়েছিল। কিন্তু এই কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পর তারা জানতো মাদ্রাসা যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা আবার ইসলামী চেতনায় গড়ে উঠবে, আমাদেরকে হুমকির মধ্যে পড়তে হবে। কিন্তু তারা কি করলো, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করলো ঠিক, কিন্তু প্রিন্সিপাল তাদের খ্রিস্টানি হয়ে গেল। পর 10 জন প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার পর 10 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। তারা কি করলো, ঠিক আছে ধর্ম প্রচার করবা, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু সূরা বারাত তেলাওয়াত করতে পারবে না, সূরা বারাত কোনো চর্চা হবে না, সূরা বারাতের তাফসীর করা যাবে না। সূরা বারাত মুসলমান অনেকেই জানে না সূরা বারাত কি। সূরা তাওবা, যেই তাওবার মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ঘোষণা দিয়েছেন, যেই সূরা বারাতের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কদাচার ফিতনাকে দূর করে সাম্য রাষ্ট্র গঠন করার জন্য আদেশ করেছেন, যেই আদেশে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 22টা যুদ্ধের মধ্যে নিজে স্বয়ং উপস্থিত থেকে বেঈমানদের সাথে যুদ্ধ করেছেন। তারা জানতো মুসলমানের পুরানো চেতনায় যদি ফিরে আসে তাহলে আবার আমাদের জন্য হুমকি স্বরূপ হতে পারে। তারা কিতাবুল জিহাদ, বুখারী শরীফের কিতাবুল জিহাদের আলোচনা বন্ধ করে দিয়েছিল। এরপরেই কিছু আলেম, ইতিহাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, সিপাহী আসেন নাওয়াজি রহমাতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম 1880 সালে এই আরেকটি নিজেদের অর্থায়নে, মুসলমানদের অর্থায়নে, ইংরেজদের সহায়তা ছাড়াই যিনি সর্বপ্রথম মুসলমানদের সহায়তায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল, ভারতের দেওবন্দ নামক স্থানে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল সেটাই হলো মাদ্রাসায় দেওবন্দ, দারুল দেওবন্দ। এই মাদ্রাসার চেতনা ছিল কোনো ইংরেজদের কোনো অর্থ সহায়তা না নিয়ে আমাদের নিজেদের অর্থায়নে এই প্রতিষ্ঠান চলবে, কিন্তু চেতনা থাকবে মুসলমানিয়তের চেতনা, অর্ধেক গোলালু মার্কার চেতনায় থাকবে না, মুসলমান হবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলবে। সেই চেতনাকে সামনে নিয়ে এই দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্যই খ্রিস্টান সহ সমস্ত বেঈমানদের মাথার ব্যথার কারণ ছিল উলামায়ে দেওবন্দ। ঘটনা মুআজ্জাজ হাজিরিন, এই ইংরেজদের প্রেতাত্মা যারা মুসলমানদের
যাদেরকে গোলালো মার্কা মুসলমান বানিয়ে রাখতে চায়, যাদের মুসলমানদের মুসলমানিয়ত হারিয়ে ফেলেছে, যারা তাদের পরিচয় ভুলে গেছে। মুসলমান শুধু মসজিদের ইবাদত করার নাম নয়, মুসলমান সব দিকেই তার চেতনাকে ধারণ করবে, এমন চেতনা ভুলে দেওয়ার জন্য আজও পর্যন্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে ওই সমস্ত বেঈমানরা লেগেই আছে। কথা বলে ঠিক না বেঠে? মুসলমান কিন্তু হুঁশিয়ার নয়। গুলালো মার্কা মুসলমান তাদের পরে পা দিয়ে বলে হুজুররা এত লাফালাফি করে কেন? হুজুররা এটা না বললেই তো হয়। মুসলমান শুনেন, এই মিম্বার রাসূলুল্লাহর মিম্বার, এই মিম্বার ওমর খাত্তাবের মিম্বার, এই মিম্বার আবু বকরের মিম্বার, এই মিম্বার সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গা যদি হক কথা না শুনে, এই জায়গা থেকে তো হক কথা না শুনেন, তাহলে কোন জায়গাতে শুনবেন? এই জন্যই বেঈমানরা প্রথম টার্গেট হলো মসজিদ, প্রথম টার্গেট হলো মাদ্রাসা, প্রথম টার্গেট হলো উলামায়ে কেরাম। যাদের মুসলমানীয় চেতনা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিবে, তারাই হলো প্রথম টার্গেট। এই জন্য আমরা দেখতে পাই মাঝে মাঝে উলামায়ে কেরাম নিয়ে ষড়যন্ত্র। এই পাদে পাদে আমার মতো সাধারণ মুসলমান যারা কিছু বুঝি আর না বুঝি, আমরা তাদের সুরে সুর লাগাই থাকি। আজকে আরেকটা কথা না বললে নয়, মুআজ্জাজ হাজিরিন, আমি ক্ষমা প্রার্থী, আরেকটা কথা বলতেই হচ্ছে। এই জামানায় সবচেয়ে মুসলমানদের শত্রু হলো হলুদ মিডিয়া। কথা বলে ঠিক না বেটি? মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো এই হলুদ মিডিয়া। সাদাকে কালো, কালোকে সাদা বলে প্রচার করে, এমন ভাবে প্রচার করে সাধারণ মুসলমান এই ফাঁদে পা দেয়। মুসলমানগণ হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ভালো করে শোনো, যখন কোন ফাসিক তোমাদেরকে কোনো সংবাদ দেয়, তোমরা ভালো করে ফাতাবাইয়ানু, তোমরা ভালো করে আগে যাচাই বাছাই করো, তারপরে তোমরা তা বিশ্বাস করো। হলুদ মিডিয়া যা প্রচার করবে তাই বিশ্বাস করে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিশজ্ঞার করা কোনো মুমিনের জিবাত না। কথা বলে ঠিক না বেটি? এই জন্য মুসলমান সাবধান থাকতে হবে। যারা ইসলামের চেতনায় বিশ্বাসী, আমরা বিশ্বাস করি এই জমিনে একদিন না একদিন আল্লাহর বিধান কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান, ভালো করে শুনেন, যদি কোনো মুসলমান আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক অন্তর থেকে না চায়, সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। যদি তুমি মুসলমান হয়ে থাকো, অন্তর দিয়ে বিশ্বাস রাখতে হবে আমি আল্লাহর গোলাম, এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই চাই চাই। কথা বলে ঠিক না? হ্যাঁ, এখন হচ্ছে না, কিন্তু হবে না এটা নয়, এমন কিছু হয়ে যায় যেটা সম্ভব না। আমরা ইতিপূর্বে দেখেছি ফেরাউন, সে জানতো না, সে ধারণা করতো এমন কি শক্তি আছে আমাকে উৎখাত করবে। ফেরাউন উৎখাত হয়েছে। নমরুদ ধারণা করতো এমন কোন শক্তি আছে আমাকে উৎখাত করবে, উৎখাত হয়েছে। এমন ভাবে আমাদের বাংলার জমিনেও বহু জালেম ছিল যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, এমন ভাবে মনে করত বাংলার জমিনে আর কোন আইন কি আছে যে আমাকে উৎখাত করতে পারবে। আল্লাহ তা গচিয়ে দেখেছেন। কথা বলে ঠিক না বেটি? মুসলমান হুঁশিয়ার থাকতে হবে। সময় অনেক বিষয় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী চেতনায় বিশ্বাস করে এবং এই ধারণা রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না, যারা সুন্নাত